जय हिंद डियर स्टूडेंट्स वेलकम टू माई चैनल। আমরা আজকে অ্যালজেব্রা শুরু করছি, অ্যালজেব্রা বা বীজগণিত। আজকে প্রথম ক্লাস। দেখো, প্রথম ক্লাস হলেও আজকের ক্লাসেই আমরা অ্যালজেব্রার সমস্ত টপিক বা সমস্ত যে ফর্মুলাগুলো ইউজ হয় সমস্ত ফর্মুলাগুলো আমরা কভার করার চেষ্টা করব। আশা করি এই একটা ক্লাসেই তোমাদের অ্যালজেব্রা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। একটা ক্লাস ঠিকঠাক দেখতে পারলে বা ঠিকঠাক যদি তোমরা অবজার্ভ করো তাহলে আশা করি অ্যালজেব্রা নিয়ে তোমাদের যে ভয় সেটা কিন্তু আর থাকবে না। ঠিক আছে, চলো শুরু করছি। আজকে আমরা বীজগণিত শুরু করছি। দেখো, প্রথমেই অ্যালজেব্রিক আইডেন্টিটিস বলতে যে ফর্মুলাগুলো আমাদের লাগে এই ফর্মুলাগুলো তোমরা সবাই জানো। দেখো, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আছে ফার্স্ট, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আছে। দেখো, যদি এই ফর্মুলাগুলো কিভাবে আসে বা ফর্মেশন কী করে হয় এইগুলো যদি তোমাদের দরকার হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি এই ফর্মুলা কী করে তৈরি হয় সেই সংক্রান্ত একটা আমরা ক্লাস আপলোড করব। আর সাধারণত ফর্মুলাটা কী করে আসে সেই ব্যাকগ্রাউন্ড কোথাও কাজে লাগে না, এখন ফর্মুলাগুলোই শুধুমাত্র কাজে লাগে। আর এই ফর্মুলাগুলো কী করে আসে সেটার থেকে বড় কথা, অঙ্ক তাড়াতাড়ি করতে গেলে তোমাদের ফর্মুলা কিন্তু খুব চটপট মনে আসা চাই, অর্থাৎ ফর্মুলাগুলোকে মুখস্থ করতে হবে যাতে তাড়াতাড়ি অঙ্ক দেখেই তোমাদের ফর্মুলা মাথায় চলে আসে। সে কারণে ফর্মুলা কী করে আসলো সেটা কিন্তু অতটা ইম্পর্ট্যান্ট নয় পরীক্ষা পারপাসে। ওকে, কিন্তু যদি জেনে রাখো যে কী করে তৈরি হয়, জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কী করে ফর্মুলা তৈরি হয় সেই বেসিস একটা ক্লাস আমরা আপলোড করব। দেখো, a প্লাস বি হোল স্কোয়ারের দুটো ফর্মুলা আছে, একটা 4ab দিয়ে একটা 2ab দিয়ে। এখানেও a মাইনাস বি হোল স্কোয়ারের দুটো ফর্মুলা, একটা 4ab দিয়ে একটা 2ab দিয়ে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আছে, একবার যোগ বিয়োগ। a কিউব প্লাস বি কিউব এর ফর্মুলাও আছে, a প্লাস বি হোল কিউবের ফর্মুলা আছে, a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা আছে, a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আছে। এইখানে আরেকটা দেখো, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের যে ফর্মুলা এটা একটা এখানে এক্সট্রা আছে। আচ্ছা, এখানে এটা a স্কোয়ার হবে, ঠিক আছে, a2 না। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca, এটা গেল a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা। আবার আরেকটা দেখো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এইটা ইজিগাস টু কত, a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। এবার এখান থেকে যদি হাফ কমন নিই, হাফ কমন নিলে এই পার্টটায় অর্থাৎ এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ, এখানে হাফ কমন নিলে 2 আসবে, 2 দিয়ে 2 স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস 2ab 2bc 2ca এটা আসবে। এখন এটাকে ঠিকঠাক সাজালে আমরা এইরকমভাবে লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, এই আর একটা ফর্মুলা গেল। আরও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা সচরাচর তোমরা পড়োনি, এইটা হলো এই ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে কিন্তু এসএসসির সিজিএল টাইপের পরীক্ষায় বা এনটিপিসি পরীক্ষায় এই ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক তোমরা দেখতে পাবে। আচ্ছা, এটা কি? এটা দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি একদিকে নিই আরেকটা কী থাকছে, এবি আর এখানে মাইনাস এবি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই টাইপের ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, বা এটাকে ডাইরেক্ট যদি তোমরা মাল্টিপ্লাই করো তাহলে দেখবে এই পার্টটা আসবে, বা ওই ফর্মুলা করেও করতে পারো, একই জিনিস আসবে। ওকে, আচ্ছা, যদি দরকার হয় কমেন্টের মাধ্যমে জানালে আমি এই ফর্মুলা সংক্রান্ত ভিডিও আপলোড করতে পারি। ওকে, নেক্সট পরবর্তী ফর্মুলা দেখো। আমরা আজকে ওইগুলো তো গেল বেসিক ফর্মুলা, যে ফর্মুলাগুলো আমরা ইউজ করব আজকের ক্লাসে সেইগুলো এখন দেখো। এখানে ফার্স্ট ফর্মুলা যেটা সেটা হচ্ছে এক্স প্লাস মাইনাস 1/x ইকুয়ালস টু কে, এরকম যদি একটা ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা কি করব। দেখো, এখানে প্লাস মাইনাস মানে এখানে দুটো ফর্মুলা হবে। ফার্স্ট আমরা লিখতে পারি এক্স প্লাস 1/x ইকুয়ালস টু, যদি কে হয় তবে যদি আমরা বোথ সাইড স্কোয়ার করি তাহলে কি হয়, স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ 2 ইন্টু এক্স ইন্টু 1/x ইকুয়ালস টু কে স্কোয়ার। এটা কাটবে, অর এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার মাইনাস 2, এটা প্লাস 2 আছে ওদিকে গেলে মাইনাস 2, অর্থাৎ এখানে যখন প্লাস থাকবে তখন এটা কে স্কোয়ার মাইনাস 2 হবে। অর্থাৎ এখানে দেখো ওপরে প্লাস আর এখানে ওপরে মাইনাস, অর্থাৎ প্লাস হলে মাইনাস হবে। আবার দেখো মাইনাস হলে কি হয়,
যদি মাইনাস হয় অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিকাস টু যদি কে হয়, বোথ সাইড স্কোয়ার করলে এটা একই রকমভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পার্ট আসবে, মাইনাস টু এবি, টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, ওটা কেটে যাবে, মাইনাস টুটা ডান দিকে গেলে কী হবে, প্লাস টু হয়ে যাবে। বুঝতে পারলে? অর্থাৎ এখানে মাইনাস হলে এখানে প্লাস। এইবার এটা গেল আমাদের বেসিক ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের অঙ্ক প্রচুর করতে হবে, বা প্রচুর অনেকগুলো দেখতে হবে পরীক্ষাতে, বা প্রত্যেকটা শিফটে দেখতে হবে এই টাইপের অঙ্ক। তাহলে এখান থেকে কী টাইপের অঙ্ক হয় সেটা একটু দেখে নাও। দেখো, যদি ধরো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিকাস টু দেওয়া থাকলো 3, তাহলে এটার ভ্যালু কত? দেখো, এটার ভ্যালু বের করতে গেলে আমাকে কী করতে হবে? ফার্স্ট আমরা কী জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা ইজিকাস টু কত? কে স্কোয়ার মাইনাস টু, অর্থাৎ 3 স্কোয়ার করলে 9, মাইনাস টু অর্থাৎ 7। আবার দেখো, এটা থেকে এটা আনতে গেলে কী করতে হবে? আবার এটাকে হোল স্কোয়ার করতে হবে, অর্থাৎ এটাকে হোল স্কোয়ার করলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আসবে। 2ab পার্টে দেখো এই পার্ট আর এই পার্ট কেটে যাবে, অর্থাৎ 2 প্লাস ছিল সেটা ওদিকে গেলে মাইনাস হবে। আবার দেখো, এটা তাহলে আসবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইজিকাস টু কত হবে? 7 স্কোয়ার মাইনাস 2, আর 49 মাইনাস 2 করলে 47। বুঝতে পারলে? এটা অ্যান্সার। এই টাইপের কিন্তু ম্যাথ তোমাদের অনেকটাই করতে হবে। আরেকটা এক্সাম্পল দেখো, ধরো এখানে দেওয়া থাকলো এক্স প্লাস ওয়ান বাই এক্স, আচ্ছা এটা আমরা প্লাস দিয়ে করলাম, এবার মাইনাস দিয়ে করি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিকাস টু ধরো 7, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, দেখো এটা মাইনাস থাকুক প্লাস থাকুক, হোল স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, অর্থাৎ এখানটা কিন্তু প্লাসই হয়ে যাবে, প্রথমবার স্কোয়ার করলে এটা প্লাস হয়ে যাবে। ওকে, এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে 7 স্কোয়ার, মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস 2 ইজিক্যাল টু 49 আর 2 51। বুঝতে পারলে? আবার দেখো, যদি অন্য একটা ম্যাথ দেখি, ধরো এবার আছে উল্টোটা, অর্থাৎ তোমাকে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4, বা এটাই ধরো এর ভ্যালু দেওয়া আছে 119, তাহলে তোমাকে বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু কত, বা আর একটা এখান থেকে চাইতে পারে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিকাস টু কত, দুটোই চাইতে পারে। আচ্ছা, এবার আমরা এখান থেকে কি জানি? এখান থেকে জানি, দেখো আমরা যদি এটাকে 2 অ্যাড করি তাহলে কি হবে? 2 এদিকে অ্যাড মানে কি এদিকেও অ্যাড, তাহলে এটাকে বুঝতে হবে, এটাকে আমরা মাইনাস করব না প্লাস করব। দেখো, যদি মাইনাস করি তাহলে 119 থেকে কমে কত হয়ে যাবে? 117, যার আন্ডার রুট করা যায় না। কিন্তু এখানে যদি আমরা 2 অ্যাড করি তাহলে 121 হবে, 121 হলে তার আন্ডার রুট করতে পারি। তাহলে এটা সমান কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটাকে 2ab লিখতে পারি 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স স্কোয়ার, অর্থাৎ এটাকে লিখতে পারি এক্স প্লাস 1 বাই এক্স, সরি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তার হোল স্কোয়ার লিখতে পারি। ইজিকাস টু ডান দিকে হবে কত? 121 মানে 11 স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার স্কোয়ার যদি তুলে দিই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজিকাস টু কত? 11। এখন এটার থেকে দেখো দুটো পার্ট বেরোবে, দুটো পার্ট বেরোবে বলতে একটা বেরোবে এক্স প্লাস 1 বাই এক্স, একটা এক্স মাইনাস 1 বাই এক্স। এবার এটাকে যদি আমরা ধরো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজিকাস টু 11 আছে, এখানে যদি আমি প্লাস 2 করি, এখানে যদি আমরা প্লাস 2 করি, তাহলে বাদিকে কী বেরোবে? এক্স প্লাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার ইজিকাস টু কত হবে? এদিকে হবে 13, 13 আন্ডার রুট করলে রুট 13। ঠিক আছে, এটার ভ্যালু অর্থাৎ 13, কিন্তু এখানে যে স্কোয়ার আছে স্কোয়ার তুলতে গেলে আন্ডার রুট 13 হয়ে যাবে। আবার যদি এটাকে আমরা মাইনাস 2 করি, অর্থাৎ এখানে আমরা যদি মাইনাস 2 করি তাহলে এখানে 11 থেকে 2 মাইনাস হয়ে কত হবে? 9 হবে, অর্থাৎ বাদিকে কত আসবে? তখন বাদিকে আসবে মাইনাস 2 হয়ে গেলে এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার হয়ে যাবে। ইজিকাস টু কত হবে? 11 থেকে 9 বাদ দিলে 2 বাদ দিলে 9, 9 আন্ডার রুট করলে 3, অর্থাৎ এটা অ্যান্সার। বুঝতে পারলে? এই গেল এই টাইপের ম্যাথ। এটাকে আরও ডিটেলে আসে, আরও ডিটেলে বলতে আমরা এখান থেকে
কিউবের ফর্মুলা করতে পারি বা এখানে 8-এর ফর্মুলা করতে পারি। দেখো এটাকে যদি আমি আরও একটা ডেটা ধরি, ধরো এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x ইজিকাস টু কে, তাই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিকাস টু কত পেলাম, কে স্কোয়ার মাইনাস 2। এটাকে যদি আমি এল ধরি, মানে অন্য একটা সংখ্যা ধরে নিই, তাহলে এখান থেকে আবার পাবো x⁴ প্লাস 1/x⁴ ইজিকাস টু কত হবে, এল স্কোয়ার মাইনাস 2। আবার দেখো এটাকে যদি আমি ধরি এম, তাহলে আবার এটা লিখতে পারি x⁸ প্লাস 1/x⁸ ইজিকাস টু কত, এম স্কোয়ার মাইনাস 2। এরকমভাবে কিন্তু 8 পর্যন্ত আমরা এরকম 12 বেশি বের করতে পারি, কিন্তু আমাদের অত দরকার হয় না এক্সামের জন্য, 8 পর্যন্ত ম্যাক্সিমাম। ওকে, নেক্সট পরবর্তী কনসেপ্ট দেখো। দেখো যদি এক্স প্লাস 1/x ইজিকাস টু 2 হয়, তাহলে এক্স ইজিকাস টু কত, 1। কেন, এটাকে বোথ সাইড এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত হবে, এক্স স্কোয়ার আর একটা 2x, অর্থাৎ এক্স স্কোয়ার এটাকে এদিকে নিয়ে এলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x ইজিকাস টু 0। আর এটাকে লিখতে পারি 1-এর স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 স্কোয়ার, এটাকে লিখতে পারি এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার লিখতে পারি ইজিকাস টু 0। আর এখান থেকে কী পাই, এক্স ইজিকাস টু 1। একইভাবে যদি আমরা এখানে -2 ধরি, তাহলে এটা কত হয়, -2x, যদি এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এটা এক্স স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এটা স্কোয়ার, অর্থাৎ এটা ইজিকাস টু হচ্ছে কত, 0। আর এখানে লিখতে পারি এক্স প্লাস 1 ইজিকাস টু হচ্ছে তার হোল স্কোয়ার ইজিকাস টু 0, আর এক্স ইজিকাস টু -1। বুঝতে পারলে? আচ্ছা, এই ডেটাগুলো কোথায় লাগে? এই ডেটাগুলো লাগে হচ্ছে অনেক বড় ধরনের অঙ্কে, যেখানে ধরো তোমাকে দেওয়া থাকলো x⁴ প্লাস 1/x⁴ এটা দেওয়া থাকলো এক্স প্লাস 1/x ইজিকাস টু 2, তবে এটার ভ্যালু কত? দেখো এটার ভ্যালু কত, 1, এটার ভ্যালু কত, 1, 1, 1 পাওয়ার যাই করি 1-এর কত হবে, 1 হবে, অর্থাৎ 1 প্লাস 1 ইজিকাস টু কত, 2। এটা অ্যান্সার। এই টাইপের কোশ্চেন কিন্তু এই অঙ্কগুলো থেকে থাকে। এটার ক্ষেত্রে দেখো একই রকমভাবে যদি তোমাকে এরকম দিয়ে দেয় এক্স প্লাস 1/x ইজিকাস টু -2, তাহলে এটা দিতে পারে x⁴, এটা বেজোড় সংখ্যা যদি দেয় তাহলে কিন্তু, আচ্ছা এই x⁴ আমরা দিচ্ছি 2050 প্লাস 1/x⁴ তাহলে কত হবে এটার ভ্যালু, যেখানে এক্স প্লাস 1/x ইজিকাস টু -2। তাহলে এখান থেকে আমরা কী পাবো, এক্স ইজিকাস টু -1, তাহলে -1 যদি হয়, এখানে -1-এর স্কোয়ার করলে কত হবে, বা -1-এর টু দি পাওয়ার এটা করলে কত হবে, এটা জোড় সংখ্যা, মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ +1। কিন্তু এখানে দেখো এটা বেজোড় সংখ্যা, তার মানে -1-এর যদি আমি স্কোয়ার করি বেজোড় সংখ্যা দিয়ে, কত হবে, -1ই হবে, অর্থাৎ এটা -1 মানে -1 +1 -1, আর এটার ভ্যালু কত, 0। বুঝতে পারলে? নেক্সট এবার এটা দেখো আগের মতোই এক্স প্লাস 1/x-এর ভ্যালু একটা দেওয়া ছিল, আমরা স্কোয়ারের ভ্যালু বের করেছিলাম, এখানে কিন্তু কিউবের ভ্যালু বের করতে হবে। একই রকম দেখো এখানে যদি প্লাস থাকে, এখানে প্লাস হবে আগে, তাহলে এটা হবে মাইনাস। আবার এখানে যদি মাইনাস থাকে তো একটাও মাইনাস আসবে, আর এটা হয়ে যাবে প্লাস। অ্যান্সার কী হবে, k³ - 3k। কে কার ভ্যালু, এটার ভ্যালু। অর্থাৎ এটা থেকে কি বুঝলে, এটার মানে হচ্ছে যদি এক্স প্লাস 1/x এর ভ্যালু থাকে কে, তাহলে বোথ সাইড কিউব করলে কত হবে, x³ প্লাস 1/x³ অর্থাৎ a³ প্লাস b³ প্লাস 3ab, প্লাস 3ab বলতে 3 × x × 1/x ইন্টু x প্লাস 1/x, এটা তোমরা জানো, ইজিকাস টু k³, বোথ সাইড কিউব করেছি। তাহলে এখন এই পার্টে দেখো এটা এটা কাটবে, আর এটার ভ্যালু কত, এটার ভ্যালু কে, অর্থাৎ এটুকুর ভ্যালু কত, 3k। আর x³ প্লাস 1/x³ ইজিকাস টু কী দাঁড়াচ্ছে, এদিকে k³ ছিল, আর এটা প্লাস k³ প্লাস 3k ছিল, এটা বাদিকে ডান দিকে গেলে -3k হয়ে যাবে। বুঝতে পারলে? একই রকমভাবে যদি এখানে মাইনাস থাকে, তাহলে আমরা মাইনাসের ফর্মুলাটা কি, মাইনাসের ফর্মুলা হবে বোথ সাইড কিউব করলে a³ - b³ x³ - 1/x³ ইজিকাস টু, এখানটায় মাইনাস হবে, এখানটায় মাইনাস হবে। তাহলে এটা যদি মাইনাস হয়, ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে,
অর্থাৎ ইজ ইকুয়ালস টু কে কিউব প্লাস 3 ইন্টু এই পার্ট দুটো তো কাটবে, কিন্তু এখানে যে মাইনাস দেওয়া পার্টটা সেটার ভ্যালু কত আবার, সেটার ভ্যালু কে, অর্থাৎ 3k, অর্থাৎ এখানে মাইনাস এখানে প্লাস। বুঝতে পারলে? এই টাইপের ম্যাথও কিন্তু আগামী এক্সামগুলোতে খুব বেশি পরিমাণেই কিন্তু আসবে। ওকে, এবার আমরা এখান থেকে একটা ম্যাথ দেখে নিই। দেখো ছোট্ট করে একটা ম্যাথ দেখে নিই। ধরো এক্স প্লাস 1/x ইজ ইকুয়ালস টু আছে 4, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়ালস টু কত হবে, কে কিউব, অর্থাৎ 4-এর কিউব করলে কত হবে, 4-4 16, 16 ইন্টু 4 করলে 64 মাইনাস 3k, 3-4 12 আর ইজ ইকুয়ালস টু 52। এটুকু ম্যাথ। আবার এখানে যদি আমরা এটা লিখি এক্স মাইনাস 1/x ইজ ইকুয়ালস টু ধরো 5, তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউব ইজ ইকুয়ালস টু কত হবে, এটা হবে 5-এর কিউব করলে 125 মাইনাস 15 আর 110। বুঝতে পারলে? এই টাইপের ম্যাথ কিন্তু এখান থেকে আসে। আচ্ছা, আমরা আগে আর একটা ফর্মুলা শিখলাম, সেটা স্কোয়ার দিয়ে শিখেছি। তাহলে দেখো এখান থেকে আরও একটা কম্বাইন্ড যে ফর্মুলা আসে সেটা হচ্ছে, যদি ধরো এক্স প্লাস 1/x ইজ ইকুয়ালস টু দেওয়া থাকলো 3, তাহলে আমাকে বের করতে হতে পারে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু কত হবে। দেখো এটাকে বের করতে গেলে 5 মানে কত, 3x স্কোয়ার আর x এর কিউব যদি মাল্টিপ্লাই করি তবে 5 আসে। তাহলে এখান থেকে আমাকে ফার্স্ট বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত হবে, এটা স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 3-এর স্কোয়ার করলে 9 মাইনাস 2 করলে 7। আবার এটার কিউবের ভ্যালু কত, এক্স কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়ালস টু কত, কে কিউব মাইনাস 3k, অর্থাৎ কে কিউব করলে 3-এর কিউব করলে কত হয়, 3-এর কিউব করলে হবে 27 মাইনাস 3k, 3 ইন্টু 3 করলে 9 অর্থাৎ 18। আর এইবার দেখো এই দুটো পার্ট যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তবে কী দাঁড়াবে, তবে দাঁড়াবে, এইটা কিন্তু ভালো করে বুঝতে হবে, এক্স টু দি পাওয়ার 5 প্লাস এই পার্ট আর এই পার্ট মাল্টিপ্লাই করলে, প্রথমে এইটার সাথে এটা মাল্টিপ্লাই করলে এক্স টু দি পাওয়ার 5, ডান দিকের দুটো 1/x স্কোয়ার 1/x টু দি পাওয়ার কিউব মাল্টিপ্লাই করলে আসবে 1/x টু দি পাওয়ার 5। এবার প্লাস দিয়ে দেখো এইটার সাথে যদি আমি এইটা মাল্টিপ্লাই করি তবে কী দাঁড়াবে 1/x, কারণ এক্স স্কোয়ারের সাথে 3টে এক্স নিচে ছিল, এখানকার দুটো কাটবে, একটা থাকবে 1/x। আবার এই পার্টের সাথে অর্থাৎ কোনাকুনি যেটা আছে এই পার্টের সাথে যদি এই পার্ট মাল্টিপ্লাই করি তবে হবে কত, নিচের এক্স স্কোয়ারের সাথে উপরের এক্স কিউবের দুটো কাটবে, অর্থাৎ এখানে থাকবে এক্স আর ওটাই থাকবে 1/x ইজ ইকুয়ালস টু 7 ইন্টু এদিকে 18 করতে হবে, 7 8 56 6 হাতে 5, 7 আর 5 12, 126। আর এখানে দেখো এবার এই যে পার্টটা আমরা ডান দিকে নিলাম, এই বাদিকে নিলাম, এই পার্টটা এক্স প্লাস 1/x এর পার্টটা, এর ভ্যালু আবার আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে 3। তাহলে এর ভ্যালু যদি 3 দেওয়া থাকে, এই 3টা এদিকে গিয়ে কী হবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু 126 মাইনাস এর ভ্যালু 3। ঠিক আছে, অর্থাৎ 123 হবে রাইট অ্যান্সার। এই টাইপের ম্যাথ কিন্তু অনেকটাই আসে পরীক্ষাতে। ঠিক আছে, এই টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে। ধরো এখানে আমরা একটা ম্যাথ করলাম, করলাম, ধরো এক্স প্লাস 1/x এর ভ্যালু আছে 3, আমাকে বের করতে হবে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 ইজ ইকুয়ালস টু কত হবে। এখান থেকে ফার্স্ট আমরা কি করব, আমরা কিউবও করতে পারি স্কোয়ারও করতে পারি। যদি কিউব করি তাহলে কত দাঁড়াবে, এক্স কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়ালস টু কত, কে কিউব মাইনাস 3k, অর্থাৎ 27 মাইনাস 9 অর্থাৎ 18। আবার এটাকে যদি আমরা বোথ সাইড স্কোয়ার করি তাহলে কত দাঁড়াবে, এটা চলে আসবে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 প্লাস 2 ইজ ইকুয়ালস টু 18 স্কোয়ার করলে 18 কত হবে, এটা 324, আর এই 2 এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 322, এটা হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পারলে? এই টাইপের অঙ্ক কিন্তু এইখান থেকে বা এই ফর্মুলা দিয়ে হয়। ওকে, নেক্সট এবার দেখো, এবার আরও একটা ফর্ম দেখো, এক্স প্লাস 1/x যদি প্লাস মাইনাস 1 বা প্লাস 1 থাকলে একটা রেজাল্ট পাবো, মাইনাস 1 থাকলে আরেকটা রেজাল্ট পাবো। দেখো এখান থেকে আমরা কিন্তু এটা তোমরা যেভাবে করেছো
আমি সেইভাবে আগে দেখাচ্ছি, তারপর দেখো এখান থেকে এটা কত সহজে আরও আনা যায়। সেটা হচ্ছে আমরা এখানে লিখতে পারি বোথ সাইডকে এক্স দিয়ে গুণ করে দিলে একদিকে যদি নিয়ে যাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 1 করতেও পারি, প্লাস 1 ইজিকাস টু 0। এবার বোথ সাইডে যদি আমরা এক্স প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এদিকেও মাল্টিপ্লাই হবে, কিন্তু সেটা মাল্টিপ্লাই করলে কত হবে 0। তাহলে বাদিকের পার্টের অ্যান্সার কত হবে, এটা দেখো এক্স কিউব প্লাস 1 কিউব ইজিকাস টু 0, অর্থাৎ এক্স কিউব ইজিকাস টু কত -1। বুঝতে পারলে? এটাকেই দেখো আমরা এখান থেকে অন্যভাবে নিয়ে আসবো। সেটা কি? সেটা আচ্ছা আগে এটাকে আমরা দেখে নিই। যদি আমরা এখানে মাইনাস ধরতাম তাহলে কী হতো, যদি আমরা এখানে মাইনাস ধরতাম তাহলে এটা তখন কি হয়ে যেত, মাইনাসটা এদিকে গেলে প্লাস হয়ে যেত, অর্থাৎ এটা প্লাস হতো, তখন আমরা এখানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতাম। তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে এটা মাইনাসের ফর্মুলা আসতো, মাইনাসের ফর্মুলা এলে ডান দিকে গেলে কী হবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস প্লাস। অর্থাৎ এখানে প্লাস থাকলে এটা মাইনাস হবে, এটা মাইনাস থাকলে এটা প্লাস হবে। বুঝতে পারলে? এবার এই ফর্মটাই দেখো আরও এভাবেও আমরা দেখাতে পারি। এটাকে আমরা বোথ সাইড এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইজিকাস টু এক্স, এটা হবে। এটাকে আবার মাল্টিপ্লাই করো এক্স দিয়ে, তাহলে এটা কত হবে এক্স কিউব প্লাস এটাকে মাল্টিপ্লাই করলে এক্স ইজিকাস টু এক্সকে মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার। এইবার যোগ করো, দেখো এখানে কত কত থাকছে, বা সমানের এদিকের সাথে এদিকের এক্স কাটবে, মানে এদিকেরগুলো যোগ করবে আবার এদিকেরগুলো যোগ করবে। এবার সাইড চেঞ্জ করতে গেলে দেখো এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার কাটবে, এক্সের সাথে এক্স কাটবে, অর্থাৎ এক্স কিউব প্লাস 1 ইজিকাস টু হচ্ছে 0, और एक्स কিউব ইজিকাস টু -1। ওকে, এই একটা ফর্ম। আর এক্স কিউব ইজিকাস টু কী হবে +1, ওটা যদি মাইনাস দেওয়া থাকে। বোঝা গেল? দেখো এই টাইপের অঙ্ক কোথায় আসে সেটা একটু দেখে নাও। দেখো এই টাইপের অঙ্ক এরকমভাবে আসে যে ধরো এখানে আরও একটা অঙ্ক দেখো, ধরো এই টাইপেরই একটা ম্যাথ দিল a স্কোয়ার মাইনাস a প্লাস 1 ইজিকাস টু 0। তাহলে বের করতে হবে a⁻73 প্লাস 1/a⁻73 ইজিকাস টু কত। দেখো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা আগেরটায় দেখলাম, এখানে যদি আমরা a দিয়ে সবগুলোকে ভাগ করে দিই, বা a দিয়ে সবগুলোকে ভাগ করলে কত দাঁড়াবে, একই রকম দেখো আগের মতো আসবে, a প্লাস 1/a ইজিকাস টু চলে আসবে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এইটা যদি +1 হয় তাহলে আমরা কি লিখতে পারি, a কিউব ইজিকাস টু -1। এখন এখান থেকে দেখো এইটাকে স্প্লিট করতে হবে, 72 3 দিয়ে ভাগ করলে মেলে, কিন্তু 73 তো মেলে না, তাহলে এটাকে লিখতে পারি a⁻72 ইন্টু এ, অর্থাৎ a ইন্টু a⁻72। এবার a⁻72কে আবার দেখো যেহেতু এখানে কিউব আছে, তার মানে কিউব বাদে বাকি যা আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই বা কিউব দিয়ে ডিভাইড করলে কত হবে 3 দিয়ে, 72কে 3 দিয়ে ডিভাইডেড করলে হবে 24, অর্থাৎ a³ 24 +1 বাই একই রকম a ইন্টু a⁻3 তার ⁻24। ক্লিয়ার? এখন দেখো a কিউবের ভ্যালু কত, a কিউবের ভ্যালু হচ্ছে -1, তাহলে -1 যদি এখানে ভ্যালু বসাই, -1/24, 24 কি জোড় সংখ্যা, তাহলে এটা -1টা হয়ে যাবে +1, অর্থাৎ থাকবে কত a ইন্টু +1 মানে a, প্লাস একই রকমভাবে পরের পার্ট থেকেও দেখো এখানে +1 হয়ে যাবে, অর্থাৎ 1/a এটা দাঁড়াবে। আবার a + 1/a এর ভ্যালু কত, a + 1/a এর ভ্যালু 1, অর্থাৎ এর অ্যান্সার হয়ে যাবে 1। বুঝতে পারলে? দেখো এই টাইপের অঙ্ক কিন্তু এই কোশ্চেন থেকে হয়। নেক্সট, এবার আরও একটা ডেটা দেখো, এই ডেটাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা একদম ডাইরেক্ট এই কোশ্চেনটা থাকে অনেক সময়। এর ভ্যালুটা কত, এর ভ্যালু দেওয়া আছে দেখো x + 1/x ইজিকাস টু √3, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে 0। কী করে হবে এটা একটু হিসেব করো, এটা হিসেব করলে পেয়ে যাবে। এটাকে যদি আমরা বোথ সাইডে কিউব করি তাহলে a³ + b, a + b হোল কিউবের ফর্মুলা, অর্থাৎ x + 1/x a³ এর কিউব প্লাস কত হবে, প্লাস হবে 3ab, অর্থাৎ 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু x + 1/x ইজিকাস টু এর কিউব করলে কত হবে 3√3 হবে। এখন এই পার্ট দেখো এটা কাটবে,
আর এটা থাকলো অর্থাৎ এক্স কিউব প্লাস 1/x³ ইজ ইকুয়াল টু ডান দিকে কত ছিল 3√3 মাইনাস এই বারটা দিয়ে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে হবেটা কত সেটা দেখো, এখানে 3 আছে আর এখানে আরও একটা এর ভ্যালু কত √3 অর্থাৎ 3√3 এই পার্ট কেটে ইজ ইকুয়াল টু হয়ে যাবে 0। বুঝতে পারলে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, এটা দিয়ে আমাদের ম্যাথ আসে, কিন্তু সেই ম্যাথগুলো এতটা বড় বড় হয় দেখে ভয় লাগবে, কিন্তু অঙ্ক করতে গেলে একদম ইজি। দেখো এটাকে আমরা আরও একভাবে লিখতে পারি, এটার ভ্যালু কত দাঁড়ালো 0, তাহলে এটাকেই বা এখান থেকে চলে এসো, এটার ভ্যালু এসছে 0। এবার আমরা যদি এটাকে x³ দিয়ে যদি উপরে নিচে গুণ করে দিই তাহলে কত দাঁড়াবে x⁶ plus 1 is equal to 0 or x⁶ is equal to -1। ক্লিয়ার? এখন এখান থেকে ম্যাথ আসে কীরকম দেখো, এখান থেকে ম্যাথ আসে ধরো x⁴ দেওয়া আছে 72 প্লাস 1/x⁴72, মানে এই যে 6 বা 3 এর মাল্টিপল হবে পাওয়ার। ঠিক আছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু কত হবে, এটা কত হবে, এটা দেখো x⁶ করে যদি আমি 15 করি, 6 করে 3 করে বা 6 করে যদি 12 করি, x⁶ প্লাস 1/x⁶, a⁴12 তাহলে কত হবে, তাহলে 6 12 72 হচ্ছে, এখানে 72 হচ্ছে, সেম জিনিস থাকছে, কিন্তু x⁶ এর ভ্যালু কত -1, -1 এর জোড় সংখ্যা পাওয়ার, তাহলে কত +1, এটাই কত, এটাও তাই, -1 এর পাওয়ার কত জোড় সংখ্যা, অর্থাৎ এখানে হয়ে যাবে +1 +1 +1 2 হবে রাইট অ্যান্সার। বুঝতে পারলে? একই রকম কোশ্চেন যদি এখানে বেজোড় সংখ্যা থাকতো, ধরো x⁴ জায়গায় x⁴ জায়গায় যদি থাকতো হচ্ছে 54 বা প্লাস 1/x⁴54, বা এখানে 54 এর জায়গায় ধরো 96 দিলাম, 90 দিলাম, তাও হবে, একটায় 54 একটায় 90, এটা কত, এটা ইজ ইকুয়াল টু x⁶ ইন্টু 6 নং 54 প্লাস 1/x⁶ 15, দুটোই বেজোর 9 আর 15, তাহলে x⁶ এর ভ্যালু কত -1⁹ করলে -1, -1⁵ করলে -1, অর্থাৎ -2 হবে রাইট অ্যান্সার। ওকে, এই টাইপের অঙ্ক কিন্তু এখান থেকে সচরাচর আসেই। ঠিক আছে, এইখানে আরও একটা ম্যাথ দেখতে পারো, আমরা দেখি সেই ম্যাথটা। এই যে ভ্যালু সেটা দেওয়া আছে, সেই ভ্যালু দেওয়া থাকবে x + 1/x = √3, তাহলে আমাকে যদি বের করতে বলে x⁶ + 5 = কত, এর ভ্যালু দাঁড়াবে কত, এর ভ্যালু দাঁড়াবে, এটার ভ্যালু -1 অর্থাৎ 5 থেকে একবার দিলে 4। বা এখানে দেখো আরও একটা ম্যাথ যদি এরকম থাকলো x⁴96 প্লাস x⁴102 প্লাস x⁴95 প্লাস x⁴101 প্লাস x⁴94 প্লাস x⁴100। আচ্ছা, এর ক্ষেত্রে যদি তোমাকে সলিউশন বের করতে বলে তাহলে কি করবে, তাহলে কি হবে দেখো, এখানে আমরা x⁴96 এবং এটা এই দুটো থেকে যদি x⁴96 কমন নিই তাহলে কত থাকে x⁶ প্লাস 1। পরেরটা দেখো, এখান থেকে x⁴ যদি আমি 95 কমন নিই তাহলে কত থাকে x⁶ প্লাস 1, মানে এই বারটা আগে ধরো, প্লাস একই রকমভাবে, বা এখানে 1 + x⁶ করতে পারো, কোনো অসুবিধা নেই। একই রকমভাবে পরের বার থেকে যদি x⁴94 কমন নেওয়া হয় তাহলে x⁶ প্লাস 1 এটা থাকবে। এখন x⁶ প্লাস 1, x⁶ প্লাস 1 এটা যদি আমি এদিকে নিয়ে আসি, x⁶ প্লাস 1 = কত 0, তাহলে এই পার্টের ভ্যালু 0, এই পার্ট 0, এই পার্ট 0, or = 0। ওকে, বুঝতে পারলে এখান থেকে কী টাইপের কোশ্চেন হয়। নেক্সট পরবর্তী কনসেপ্ট দেখো, এই আর একটা কনসেপ্ট, এটা থেকে কী বোঝা যাচ্ছে, দুটি বা তার বেশি সংখ্যক
সংখ্যার বর্গের সমষ্টি যদি 0 হয় তবে তারা আলাদা আলাদাভাবে 0, অর্থাৎ x মাইনাস a ইজ ইকুয়াল টু 0, xy মাইনাস b ইজ ইকুয়াল টু 0, আর এখান থেকে আসবে x ইজ ইকুয়াল টু a, এখান থেকে আসবে y ইজ ইকুয়াল টু b। বুঝতে পারলে? এই ভ্যালু দিয়ে আমাদের কিছু কিছু কোশ্চেন হয়, যেমন ধরো এটা 2 এর বেশি সংখ্যকও হতে পারে অবশ্যই, ঠিক আছে, আমরা দুটো দিয়েছি। এখান থেকে যদি দেয় যে x মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস x মাইনাস 3 y মাইনাস 3 প্লাস হোল স্কোয়ার প্লাস z মাইনাস 5 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, দেন এটা প্লাস দিয়ে দিলাম, দেন 3x প্লাস 5y প্লাস 4z বাই 2y ইজ ইকুয়াল টু কত হবে? ওকে, দেখো এখানে কি আছে, প্রত্যেকটা সংখ্যার বর্গের সমষ্টি 0, তার মানে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে 0, অর্থাৎ এখান থেকে কী পাবো, ফার্স্ট পার্ট থেকে x ইজ ইকুয়াল টু 2, এটা y ইজ ইকুয়াল টু পাবো 3, আর z ইজ ইকুয়াল টু মাইনাস 5, তাহলে এখানে x ইজ ইকুয়াল টু যদি 2 হয় এটা সমান কত 6 প্লাস এটা 5y, y এর ভ্যালু কত 3, 3 5 15, এটা হবে কত z ইজ ইকুয়াল টু মাইনাস 5, তাহলে মাইনাস 5 হলে এই টোটাল পার্টটা কী হবে মাইনাস হয়ে যাবে, মাইনাস 4 5 20 অর্থাৎ মাইনাস 20 বাই 2y, অর্থাৎ y এর ভ্যালু কত 3, 3 দুগুণে 6, তাহলে এটাকে আমরা যদি এবার ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত হবে, 15 থেকে 20 বাদ দিলে মাইনাস 5 আরও থাকছে, মাইনাস 5 6 থেকে বাদ দিলে 1, অর্থাৎ 1/6 হবে কিন্তু গিয়ে অ্যান্সার। বুঝতে পারলে? এই হয়ে গেল এই টাইপের কোশ্চেনের প্রবলেম। নেক্সট, এটা একটা কনসেপ্ট দেখো, যদি এরকম কোনো ডেটা থাকে, অর্থাৎ x এবং 1/x এর যে ভ্যালু, এই দুটো অনুবন্ধীকরণী, অর্থাৎ এটা প্লাস হলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হলে এটা প্লাস হবে। আবার এখানে অনুবন্ধী কখন হয়, যখন নিচের a মাইনাস b এর পার্টটা দেখো এখানে যদি 1 হয়, সেক্ষেত্রে কিন্তু এটা অনুবন্ধীকরণী হবে, ঠিক আছে। মানে দেখো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, যদি আমরা এটাকে লিখি x এর ভ্যালু 2 প্লাস রুট 3, তাহলে 1/x এর ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে 2 মাইনাস রুট 3। ওকে, বা এইটাকে আমরা যদি কোঅর্ডিনেশন করি, দেখো এটা 1 যদি করি 1/x ইজ ইকুয়াল টু কত হবে 1/2 মাইনাস 2 প্লাস রুট 3। এবার এটাকে বোথ সাইড যদি আমি উপরে নিচে 2 মাইনাস রুট 3 দিয়ে মাল্টিপ্লাই করি, 2 মাইনাস রুট 3 দিয়ে মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, অর্থাৎ 2 এর স্কোয়ার মাইনাস রুট 3 এর স্কোয়ার 3, 4 থেকে 3 বাদ দিলে 1, আর ওপরে 2 মাইনাস রুট 3, মানে 1/x ইজ ইকুয়াল টু কিন্তু এটাই এসছে। এবার এই দুটোকে যদি আমি যোগ করি x প্লাস 1/x, x প্লাস 1/x যদি করি, দেখো এই মাইনাসের পার্টটা আর এদিকের প্লাসের পার্টটা কেটে যাবে, অর্থাৎ কত থাকবে 2 × 2, অর্থাৎ 2 × 2, আর 2 × এই পার্টের ক্ষেত্রে যদি ধরি 2 × a। ওকে, এবার যদি মাল্টিপ্লাই করি x × 1/x ইজ ইকুয়াল টু কত হবে 2 প্লাস রুট 3 × 2 মাইনাস রুট 3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 2 এর স্কোয়ার করলে 4 মাইনাস রুট 3 এর স্কোয়ার করলে 3, অর্থাৎ 4 মাইনাস 3 করলে কত হবে 1, অর্থাৎ মাল্টিপ্লাই করলে 1। বুঝতে পারলে? এখন যদি একটা প্রবলেম এরকম দেওয়া থাকলো x ইজ ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6 এবং x ইন্টু y ইজ ইকুয়াল টু তোমার দেওয়া আছে হচ্ছে 1, আর ভ্যালু চেয়েছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2xy বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 3xy, তাহলে এটার ভ্যালু কত হবে? দেখো এখানে এইটার ভ্যালু দেওয়া মানে y ইজ ইকুয়াল টু কত 1/x, আর 1/x মানে কত, এই পার্টটা উল্টে যাবে, x এর ভ্যালু উল্টে গেলে নিচে আসবে, নিচে এলে কত হয় 5 এর স্কোয়ার করলে 25, আর 2 রুট 6 এর স্কোয়ার করলে কত হয় 2 এর স্কোয়ার 4 আর রুট 6 এর স্কোয়ার 6, 4 6 24, অর্থাৎ 25 থেকে 24 বাদ দিলে 1, তাহলে এটা উপরে কত থাকবে, উপরে শুধু থাকবে 5 এর স্কোয়ার 25, বা আমরা যেহেতু মাইনাস দিয়ে গুণ করছি অর্থাৎ অল্টারনেট পার্ট
অনুবন্ধী করণী দিয়ে যদি ডিভাইড করি, অনুবন্ধী করণী দিয়ে যদি আমরা ডিভাইড করি বা করণী নিরসন করার চেষ্টা করি, এটা হবে 5 - 2√6। ওকে, এবার এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কত দাঁড়াবে? এক্স প্লাস ওয়াই ইজিকাস টু হবে, দেখো 5 5 থাকবে আর 2√6 কেটে যাবে, অর্থাৎ 5 5 কত হবে? 10। ক্লিয়ার? এইবার এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এটাকে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি। অর্থাৎ এক্স প্লাস 1y, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা লিখতে পারি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, অর্থাৎ 10 স্কোয়ার 10, 10 স্কোয়ার এটা দাঁড়াবে। আর নিচে কত দাঁড়াবে? এইটা স্কোয়ার করলে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, আর এখানে 3xy আগেই ছিল, মাইনাস 3xy। দেখো এইখানে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত? 10, 10 স্কোয়ার করলে 100, 100 মাইনাস এখানে দেখো 5xy হয়েছে। 100 xy এর ভ্যালু কত? xy এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 5xy মানে কত? 5, অর্থাৎ 100 থেকে 5 বাদ দিলে কত হবে? 95, অর্থাৎ 100/95 হবে রাইট অ্যান্সার। নেক্সট, বুঝতে পারলে? নেক্সট, এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের সচরাচর পরীক্ষাতে আসবে, আর আমরা আশা করি অনেকটাই কভার করার চেষ্টা করেছি। আর এছাড়াও যদি কিছু কনসেপ্ট বাদ থেকে যায় সেগুলো তোমরা অবশ্যই জানাবে, যথাসাধ্য চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলোতে আমি জানিয়ে দেওয়ার। ওকে, আজকের মধ্যে এখানে শেষ করছি, বাই।